আজকের ভিডিওতে আমরা ডোল ঘুড়ি এবং মাছ ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা করব, দেখি কে জিততে পারে। মাঠে নিয়ে যাওয়ার জন্য মাছ ঘুড়ি বের করা হচ্ছে। আজকে মাঠে একটু বাতাস কম, দেখি বাতাস আসে কিনা। বাতাস আসলে উড়ানোর চেষ্টা করা হবে। মাছ ঘুড়ি এবং এই ডোল ঘুড়ি দুইটা একসাথে উড়ানো হবে। আজকে ঘুড়ি মাঠে নিয়ে যাওয়া হচ্ছে, দেখুন। মাঠে পাট এবং বিভিন্ন ফসল, এই জন্য আমরা খোলা মাঠে নিয়ে যাচ্ছি। এই খোলা মাঠে আমরা ঘুড়ি ওড়াবো, দেখি কেমন ওড়ে ঘুড়ি। বাতাস একটু কম, এই জন্য অপেক্ষা করা হচ্ছে, দেখি বাতাস আসে কিনা। এখন ঘুড়ি নিয়ে চলে আসছে তার থেকে বড় ঘুড়ি। ঘুড়ি তার থেকে বড় হবে, ওর থেকে ওর ঘুড়ি বড়। এই ঘুড়িটা কার? এই ঘুড়িটা আমার। এই ঘুড়িটা কে বানিয়েছে? আমি। তুমি ঘুড়ি বানাতে পারো? হ্যাঁ, আমি ঘুড়ি বানাতে ভালোবাসি। খুব ভালো লাগে। হ্যাঁ। ভাইয়ের সাথে কথা বলা হোক, দেখি সে কি বলে। ও, এটা মাছ ঘুড়ি। এই ঘুড়িটা মাঠে নিয়ে আসা হয়েছে উড়ানোর জন্য। এই ঘুড়িটা কে বানিয়েছে? তুমি ঘুড়ি বানাতে পারো? তাই ঘুড়ি কি ওড়ে? এটা এই ঘুড়িটা কিন্তু বাতাস মনে হচ্ছে আজকে একটু কম, না? এখন দুইটি ঘুড়ি আমরা একসাথে প্রতিযোগিতা করার জন্য নিয়ে যাচ্ছি, দেখি কিভাবে ঘুড়ি ওড়ে। ডোল ঘুড়ি এবং মাছ ঘুড়ি ওড়ানোর জন্য প্রস্তুত, সুতা ছাড়া হচ্ছে। দেখি দুজনের ঘুড়ি কার ঘুড়িটা সেরা হয়। দুজনেও আশাবাদী, সবাই বলছে আমারটা ভালো উঠবে। দেখি দুজনের কারটা ভালো ওঠে, সেটাই দেখার বিষয় এখন। রেডি, 1 2 3। দুইটি ঘুড়ি খুব ব্যালেন্স করে সুন্দরভাবে আকাশের দিকে উঠতে শুরু করলো। ডোল ঘুড়ি ওড়ার জন্য বাতাস একটু বেশি প্রয়োজন, কিন্তু আজকে বাতাস একদমই কম, এজন্য ডোল ঘুড়িটা নেমে যাচ্ছে। কিন্তু মাছ ঘুড়ি খুব সুন্দরভাবে ব্যালেন্স করে উঠতে শুরু করলো আকাশে। অবশেষে ডোল ঘুড়িটা একদম নেমে গেল মাটিতে। দেখুন মাছ ঘুড়িটা কত সুন্দরভাবে উঠছে এবং খুব সুন্দরভাবে ব্যালেন্স করছে সে। ব্যালেন্স করে ওড়ার উপর ভিত্তি করে এই মাছ ঘুড়িটা আজকে বিজয়ী।